বাংলাদেশের প্রাণ এবং বাংলাদেশের গর্ব হলো সেই পদ্মা নদী। হাজার বছরের ইতিহাস আর প্রকৃতির খেলায় গড়ে ওঠা এই নদী শুধুই জলধারা নয়, এটি মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা এক অনন্ত গল্প। আজ আমরা সেই গল্পটিরই অধ্যয়ন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। পদ্মা নদীর জন্ম ভারতীয় গঙ্গা নদীর বুক থেকে। ফারাক্কা বাঁধের কাছে গঙ্গার একটি প্রধান শাখা পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, আর সেখান থেকেই তার নাম হয় পদ্মা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ পেরিয়ে পদ্মা প্রবেশ করে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। সেখান থেকে এটি দক্ষিণ পূর্ব দিকে ছুটে চলে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুরের বুক চিরে। তারপরে যমুনার সাথে মিশে বিশাল পদ্মা মেঘনা রূপে এগিয়ে যায়। পদ্মা নদী তার রূপ প্রায় প্রতিদিন বদলায়, কোথাও ভাঙন, কোথাও চর। এই পরিবর্তন শুধু মানচিত্র নয়, মানুষের জীবনও বদলে দেয়। তাই এটি নদীকে এবং নদীর পার্শ্ববর্তী ঐতিহ্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে তোলে। পদ্মা শুধু জল নয়, এটি বাঙালির জীবনের অংশ। কৃষি, মৎস্য শিকার, বাণিজ্য সব কিছুতেই পদ্মার অবদান অপরিসীম। এমনকি বাংলার গান, কবিতা, সাহিত্যতেও পদ্মা এক অত্যন্ত অনুপ্রেরণার জায়গা। শত বছরের স্বপ্ন পূরণ হয়েছে। 2022 সালে যখন পদ্মা সেতু দুই তীরকে এক সেতু বন্ধনে বাঁধল, এটি শুধু অবকাঠামো নয়, এটি এক নতুন অর্থনৈতিক অধ্যায়ের সূচনা হলো। পদ্মা নদী প্রকৃতির হাতে লেখা এক চিরন্তন কবিতা, যা বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্ম। এই নদী থেমে নেই, এগিয়ে চলেছে ঠিক বাঙালির মতোই, ঠিক যেন কোনো এক অনুপ্রেরণা সাথে করে নিয়ে সে এগিয়ে চলেছে। ভিডিওটির মাধ্যমে পদ্মা নদীর বর্তমান পরিস্থিতি এবং অবস্থা তুলে ধরার সামান্য প্রচেষ্টা করা হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।